আপনি ফরহাদ হোসেন আপনি লিখেছেন বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা। বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলবেন, বিশেষ করে যখন কমোডের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে। যদি পার্টিশন না থাকে তাহলে ওজুর সময় যেরকম মুখে বিসমিল্লাহ বলা নিষেধ, অনুচিত, মাকরুহ, ঠিক একইভাবে এখানেও মুখে বিসমিল্লাহ বলবেন না, মনে মনে বিসমিল্লাহ বলে কাপড় কাচবেন। জারিফা জান্নাত আপনি দেখেছেন গোসলের পরে ভেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে? আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না, বিষয়ে কিছু বলেন না। এরকম করে নামাজ হবে না এমন কোনো কথা নেই। আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে, শুধুমাত্র মুখমণ্ডল এবং দুই হাতের কবজি আপনি খোলা রাখবেন। এর বাইরে অন্য কোনো শর্ত নেই। আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন, কোনো অসুবিধা নেই। নুসরাত জাহান নিশি আপনি লিখেছেন এক মেয়ে তার বাবার সুস্থতা কামনার জন্য 30 দিনের রোজা মানত করেছিল। তার বাবা সুস্থ হয়ে গেছেন, কিন্তু 30 দিন রোজা রাখার জন্য তার কষ্টকর হয়ে পড়েছে। এখন তার পরিবর্তে অন্য কিছু করার উপায় আছে কি না? নুসরাত, যিনি 30 দিন রোজা রাখার মানত করেছেন, তিনি ভেঙে ভেঙে রাখবেন, ধীরে ধীরে রাখবেন। যে বিষয় মানত করেছেন সেই বিষয়টি তাকে পূরণ করতে হবে, যেহেতু তার মানবটি বিশুদ্ধ হয়েছে। অতএব তার বাবা যদি সুস্থ হয়ে থাকেন তাহলে এটা পূরণ করতে হবে, এবং সেটা ধীরে ধীরে করবেন, ভেঙে ভেঙে করবেন, দীর্ঘ সময় নিয়ে করবেন, অনেক দিন করবেন, এক নাগাড়ে তো আর করবেন এমনটি তার মানত করেননি তিনি। আর যদি কোনোভাবেই তার জন্য রোজা রাখার কোনো সামর্থ্য না থাকে তাহলে কি করবেন? সেক্ষেত্রে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহ আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, তিনি এবং আরও অনেক ওলামা ইকরাম এবং ফুকাহা ইকরাম তারা ফতোয়া দিয়েছেন যে তিনি কসমের কাফারা সেটি দিবেন, অর্থাৎ 3টি রোজা রাখবেন কিংবা 10 জন মিসকিনকে খাদ্য দিবেন। এরপরে অফসি ইলমাই আইডি থেকে আপনি লিখেছেন মা বোনের দেয়া বিয়ের উপহার কি শাশুড়ি নিতে পারবে? এটা কি জায়েজ হবে? মা বোনের দেয়া বিয়ের উপহার শাশুড়ি নেবেন। মা বোনের দেয়া বলতে কার মা বোনের, এই বিষয়টি বোধ হয় পরিষ্কার নয়। আমরা যদি ধরি একজন পুরুষ, তার মা কিংবা বোন কোনো উপহার দিয়েছেন, এটা তার শাশুড়ি নিতে পারবেন কিনা। শাশুড়িকে যদি সে উপহারটা দেওয়া হয় তিনি নেবেন, আর যদি তাকে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তার উপহারটা তিনি তার শাশুড়িকে দিতে পারেন। একই কথা যদি আপনার একজন মেয়ে মানুষের ক্ষেত্রে আমরা ধরি যে একজন মেয়ে মানুষ তার মা বা বোন কোনো উপহার দিলে সেটা তার শাশুড়ি নিতে পারবে কিনা। তার শাশুড়িকে দিলে তিনি নিতে পারবেন, আর তাকে দিলে সেটা তিনি তার শাশুড়িকে দিতে পারবেন। কিন্তু এখানে একটা কথা বলতে হবে, তা হলো মেয়ে পক্ষ থেকে যে নানা রকমের উপহার উপঢৌকনের নামে যৌতুক নেওয়ার প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে, এবং না দিলে সেটাকে দোষ হিসাবে ধরা হয় এবং নানা কলা কৌশল করে কূটকৌশল করে সেটা দিতে বাধ্য করা হয় তাদেরকে। সেটি সন্দেহাতীতভাবে পরিত্যাজ্য বিষয়। সেটি কোনো অবস্থাতেই আমাদের সমাজে যাতে না থাকে সেই চেষ্টা আমাদের করা উচিত। সেরকম উপহার উপঢৌকন ওই নারীর স্বামী, ওই মহিলার স্বামী তার জন্য শাশুড়ি তার জন্য গ্রহণ করা জায়েজ হবে না, যেটি যৌতুক হিসাবে এসেছে। নীলুফার সুলতান আপনি লিখেছেন মাসিকের কারণে যদি আইয়ামে বীজের রোজা রাখতে না পারেন তাহলে কি করা যায়? তাহলে সেক্ষেত্রে আইয়ামে বীজে তো আর কাজা হয় না, ওই মাসটা মিস হলো, পরবর্তী মাসে বা পরবর্তী যখন তৌফিক হবে তখন রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। নাজিম আলী আপনি লিখেছেন আমি আসাম থেকে বলছি, মিলাদ করা যাবে কি না? ভাই নাজিম আলী, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করব, বিশেষ করে দুরূদ পাঠ করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটি সওয়াবের কাজ, এর মাধ্যমে আমরা তার শাফাআতের আশা করতে পারি, এর মাধ্যমে আমরা বিপদ আপদ থেকে মুক্তি পাবো, আমাদেরকে আল্লাহ তাআলা রহমত এবং অনুগ্রহ নাজিল করবেন। একবার দুরূদ পাঠ করলে 10 বার কমপক্ষেই। তবে দুরূদ পাঠের জন্য একত্রিত হওয়া, দলবদ্ধ হওয়া, যেটাকে আমরা মিলাদ বলি, এবং পড়তে পড়তে দাঁড়িয়ে যাওয়া ইত্যাদি, এগুলোর কোনোটি কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। বিধায় আমরা মিলাদ পড়ব না, বরং দুরূদ পাঠ করব। এক নিমিষে আইডি থেকে আপনি লিখেছেন মেয়েদের পায়ে কি স্বর্ণের নূপুর পরা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। মেয়েরা স্বর্ণ বা রূপা যে কোনোটি পড়তে পারে। তো সেক্ষেত্রে স্বর্ণের নূপুর পড়বেন না রূপার নূপুর পড়বেন সেটা আপনার বিষয়। স্বর্ণ এবং রূপা এটা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে পড়তে নিষেধ এমন কোনো কথা নেই। বিধায় মেয়েরা মাথায়, হাতে, কানে যেরকম স্বর্ণ পড়তে পারেন ঠিক একভাবে পায়ে নূপুর হিসাবে স্বর্ণ ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে মার্জিয়া শেলি আপনি লিখেছেন নিকট আত্মীয় যারা সুদ খায় তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে। নিকটাত্মীয় যারা সুদের সাথে জড়িত তারা তো হারামের সাথে লিপ্ত, আল্লাহ তাআলা মাফ করুন। এই সুদের সাথে জড়িত হলে, হারামের সাথে যদি লিপ্ত থাকে, তাদের উপার্জন শুধুই হারাম হয়, তাহলে সেক্ষেত্রে তাদের বাড়িতে আপনি যেতে পারেন, কিন্তু তাদের খাওয়া দাওয়াটাকে কৌশল আপনি অ্যাভয়েড করবেন। আর যদি তাদের অন্যান্য হালাল উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে হালাল উপার্জনের পরিমাণ বেশি থাকলে আপনি সেখানে খেতে পারেন। আর যদি হারাম উপার্জন পরিমাণ বেশি থাকে, হালাল উপার্জন পরিমাণ কম থাকে, তাহলে খাবেন না। আর যদি তিনি সুনির্দিষ্ট করে হালাল উপার্জন থেকেই দিয়েছেন আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই খেতে পারেন। সাবির ইয়াসমিন জান্নাত আপনি লিখেছেন স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা? আপনি যেহেতু স্বামীর সংসারে থাকেন, অতএব তার সুবিধা অসুবিধা, তার প্রয়োজন ইত্যাদি বিষয় থাকতে পারে, সেই কারণে তাকে আপনি বলে যাবেন।
কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন, যেতে দিবেন না, আটকে রাখবেন এবং তার খেয়াল খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন, সে অধিকার কিন্তু তার নাই। সেটা যদি তিনি করেন তাহলে তিনি অন্যায় করছেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনি চেইন অফ কমান্ড, একটি ফ্যামিলির পারস্পরিক যে বোঝাপড়া সেটা যেন ভালো থাকে সেটা আপনি বলে যাবেন, এবং এই বলে যাওয়ার মধ্যে ভদ্রতা, এই বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝাপড়া যে আছে সেটির প্রমাণ হয়। বিধায় এটাকে দোষণীয় মনে করা যে আমি তাহলে কি বন্দী হয়ে গেলাম, এরকমটি মনে করার কোনো কারণ